আমি তো আপনাদের সবটা বলেছি। আপনাদের বাড়িতে যখন মেহেন্দি করতে যাচ্ছিলাম, আপনারা যেই গাড়িটা পাঠিয়েছিলেন সেই গাড়িতেই গেছি। তারপর গাড়ি থেকে যখন নামলাম হঠাৎই মেরে ফেলে দেবো, লাশ ফেলে দেবো, কেউ টেরও পাবে না। ভেতরে তোমরা দুজন থাকবে আর আমিও থাকবো। কেউ জিজ্ঞাসা করলে বলবে আমি তোমাদের অ্যাসিস্ট্যান্ট। আমি জিজ্ঞাসা করছি কে মেয়েটা? তোমরা চেনো মেয়েটাকে? আমরা সত্যি চিনি না, বিশ্বাস করুন আমরা সত্যি চিনি না। ঠিক আছে, দেখতে কেমন? চুলটা কেমন কালি কালি টাইপের, কেমন দেখতে জানো। আর হাতে রিভলভারও ছিল। আমাদের এমন ভাবে হুমকি দিচ্ছিল, খুব ভয় পেয়ে গেছিলাম। আপনার কাছে হাত জোড় করছি, আমাদের নামে থানায় অভিযোগ করবেন না। আমরা খুব বিপদে পড়ে যাব। থানা, আদালত, পুলিশে আমরা খুব ভয় পাই। আমরা অতি সাধারণ মানুষ। আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এখনই ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি ম্যাডাম, কেসটা এখনো শেষ হয়নি। অ্যাকচুয়ালি এই কেসটা প্রচণ্ড কমপ্লিকেটেড। হ্যাঁ, মানে এর মধ্যে প্রমাণিত হয়ে গেছে যে তূর্ণ গাঙ্গুলি জীবিত, আর ওখান থেকে সমস্ত রিপোর্টস সংকল্প ব্যানার্জি আনিয়ে নিজে প্রে করেছেন কেসটা ইনভেস্টিগেট করার জন্য। তাই ওটা খুব কঠিন। এখন হয়তো আপনি জামিন পেলেন, কিন্তু ভবিষ্যতে আপনার কি হবে আমি জানি না। ভবিষ্যৎ কে দেখেছে? কাল বলে কিচ্ছু হয় না মিস্টার অ্যাডভোকেট, কাল বলে কিচ্ছু নেই। চলে। বাহ, খুব সুন্দর লাগছে ম্যাডাম, খুব সুন্দর লাগছে। এটা আপনি নিন ম্যাডাম, এটা আপনি নিন। এটা তো নেব। তোমার মালকিন কোথায়? আগে প্রিয়ম ম্যাডাম আসবে, এখনই চলে আসবে। আপনি কি আরো শাড়ি নেবেন ম্যাডাম? তাহলে আপনি একটু অপেক্ষা করতে পারেন। এই মানে উনি আরো ভালো কোয়ালিটির শাড়ি আপনাকে দেখাতে পারবেন। সে তো হবে, তার আগে এটা দেখি। বাহ বাহ, খুব সুন্দর।